ঘুমের ঘরে যারা পয়গম্বরকে দেখছেন যুবক, নবী বলে মান রানি ফিল মানামে হাক্ক, যে ব্যক্তি আমাকে স্বপ্ন চোখে দেখেছে সে সত্য আমাকে স্বপ্ন দেখেছে। আল্লাহু আকবার কন। কারণ শয়তান নবীর সুরত ধরতে কথা কন না পারে না, শয়তান নবীর সুরত ধরতে পারে না। শয়তান দুনিয়ার সব মানুষের সুরত ধরার পারমিশন আল্লাহ থেকে নিয়েছে। আল্লাহ কয় এই শয়তান সব মানুষের সুরত ধরতে পারবি, তবে সাবধান এক মানুষের সুরত ধরতে পারবি না, সেটা হচ্ছে আমার পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর সুরত ধরতে পারবে না, আর তামাম পৃথিবীর সবার সুরত ধরতে পারবা, নবীর সুরত ধরতে। এই জন্য নবী কয় যে ব্যক্তি আমার স্বপ্নে দেখছে সত্য কথা কন, সত্যে স্বপ্ন। আল্লাহর কিছু বান্দারা বলে যে মক্কায় গিয়া হজ করব, মদিনা আবার কি জন্য যাব? এ মুসলমান ইমানদার গো, মদিনাওয়ালাকে যদি আল্লাহ না বানাইতেন তাহলে মক্কা হতো না, আসমান হতো না, জমিন হতো না। এ মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, যার কারণে আল্লাহ সব বানাইলো, ওই পয়গম্বরের রওজা জিয়ারত যদি না করে আশিকের মন ঠান্ডা হয় না, ঠিক কিনা বলেন? কথা কন না, ঠিক কিনা? তো মক্কা হজ করে মদিনায় যায় না, বা মদিনায় কেন যাবো? আরে বেটা মদিনা তো সব, মদিনা ওয়ালা যদি না হতো তোর মক্কা হতো না, আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে যদি না বানাইতাম, না আসমান না জমিন না গ্রহ না নক্ষত্র, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টির একমাত্র মূল, সৃষ্টির মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সে মদিনা যাইতে মন চায়নি, কথা কন না। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জোরে মদিনা আসে রে, আমার অন্তর জোরে মদিনা আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। পারেননি আপনারা তো বলেন না কেন? জেগে আছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। জেগে আছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তারি অন্তর জোরে মদিনা আসে রে, তার অন্তর জোরে মদিনা আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বারাইয়া দাও নুরানি হাত। আল্লাহু আকবার কর। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত, আমার অন্তর জোরে মদিনা আসে রে, আমার অন্তর জোরে মদিনা আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাদিস পয়গম্বর জানিয়ে দেন রে যুবক, পয়গম্বর জানিয়ে দেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার পয়গম্বর জানিয়ে দেন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন সকলের চেয়ে আমি পয়গম্বরকে যত বেশি বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির দরবারে নবীজির ছোট্ট সাহাবী তালহা ইসলাম গ্রহণ করার
দরবারে আইসা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম রে পয়গম্বর। ও পয়গম্বর, আপনি এখন থেকে আমাকে যা হুকুম করবেন আমি সব হুকুম আপনার পালন করব। আল্লাহু আকবার কর। বয়সটা হচ্ছে মাত্র 15 বছর। কত বছর? 15 বছর বয়সের যুবকটা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আপনি আমাকে যা বলবেন আপনার সব কথা আমি শুনবো। আল্লাহু আকবার কর না। নবীজি কয়, দেহি একটু পরীক্ষা করে নি, কারণ আশিকের রাসূল তো অভাব নাই, কিন্তু পরীক্ষা দিলে দেখা যায়। কথা কোন ঠিক না? বহু আশিক রাসূল আছে মুখের মধ্যে দাড়ি নাই, কিন্তু নবীর লেগে জীবন দিতে রাজি আছে। কথা কোন ঠিক না? তু কুজাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবো আদনিস বতরাকার শয়তা মিকুনি নামত ওলে বর ওলি লানো তাস্তাই বর ওলি। পয়গাম্বর জানিয়ে দেন, এরে তালহা, তুমি কি পারবানি তোমার মা বাবাকে আমি নবীর মোহাব্বতে হত্যা করতে? কয় যে ইয়া রাসূলুল্লাহ পারবো। দৌড় দিছে। আল্লাহু আকবার বলেন না। পয়গাম্বর ডাক দেয়া বলে, রে তালহা, যাওয়া লাগবে না, লাগবে না, আমি পয়গম্বর তোমাকে পরীক্ষা করেছি, তুমি পরীক্ষায় পাশ করে ফেলেছো। আল্লাহু আকবার বল। এই যুবক ছোট্ট সাহাবী মা বাবার চেয়ে আমার পয়গম্বরকে বেশি মোহাব্বত করি। অনেক বড় কথা ছোট্ট করে বলবো, প্রত্যেক দিন পয়গম্বরের পিছনে নামাজ পড়ে। হঠাৎ করে একদিন অসুস্থ, নবীর পিছনে নামাজ পড়ে। আপনাদের ইমাম সাহেবের পিছনে যদি কেউ নামাজ পড়ে, একদিন যদি না থাকে, ইমাম সাহেব সালাম ফিরা কো, কি উমুক হাজি সাহেবটা কই, উনি তো আজকে মসজিদে আসছে না। কথা কোন ঠিক নেই? পয়গাম্বরের পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে যুবক। ওই আল্লাহর বান্দা তালহা তো যুবক রে, আর মহেশপুর এলাকার আল্লাহর বান্দা তোমরা তো যুবক। তালহা নবীর পিছনে নামাজ পড়ে হঠাৎ অসুস্থ। পয়গম্বর ডাক দেখো, আমার তালহা ছোট্ট সাহাবীটা কই? খবর নিয়ে দেখলেন যে তালহা অসুস্থ হয়ে গেছে। নবী দেখতে গেলেন। নবী দেখতে গিয়া দেখতেছেন না, তালহার অবস্থা তেমন ভালো না। আমরা মানুষ মাঝে মাঝে মানুষ দেখতে যাই, এখন আরে বেশি দিন বাঁচবে না, লক্ষণ ভালো না। কথা কন না ঠিক কিনা? আর আমাদের দেখা এক, আর পয়গম্বরের দেখা কি আমাদের মতো? কথা কন না কেন? নবীজি নুরানি চক্ষু মুবারক দিয়া দেখে, ঠিক কিনা কন? রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। কি ভালো লাগেনি না বিরক্ত লাগে? নবীর শান করলে ভালো লাগে তো মাশাআল্লাহ। কিয়ামতের ময়দান নবীর সাথে এক জান্নাতে থাকতে পারবেন। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা কন? শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক পয়গম্বর আদম আখবাল আদম আলা ইবনে শীশ ফাকালা আই বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি। আদম নবী তার পুত্র শীষকে ডাক দেয়া বলে, বাবার শীষ, আমি পয়গম্বরের পরে আল্লাহ তোরে পয়গম্বর বানাবে। আল্লাহু আকবার কর। তবে সাবধান বাবা শীষ,
যখন তুমি আল্লাহ পাকের নামের জিকির করবা তখন আমার পয়গম্বরের নামের জিকির করবা। আল্লাহু আকবার গান। পয়গম্বর আদম ডাক দেয়া বলে, রে পয়গম্বর শীষ, কেন আমার আল্লাহর নামের জিকিরের সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের নামের জিকির করবা জানো নে? আল্লাহ পাক আমাকে যখন বানাইয়া জান্নাতে পাঠাইছে, আমি জান্নাতে গিয়া আমার দেখলাম যে উপরের দিকে যা তাকাইয়া দেখলাম যে জান্নাতের প্রত্যেকটা দরজা দরজা আমার পয়গম্বরের নাম। আল্লাহু আকবার কর। জান্নাতের সমস্ত হরিকাল মন্দির চোখের মনির মধ্যে আমার পয়গম্বরের নাম। আল্লাহু আকবার কর। আর ওই বেকুবে কয় মক্কায় হজ হয়, মদিনায় কেন যাবো? নাউজুবিল্লাহ পান না। অথচ নবী বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার রওজা যারা আমি নবীর ইন্তেকালের পর জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। ও কি নবীর শাফাত চায় না? কথা কন না কেন? চায় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ছোট্ট সাহাবী তালহা অসুস্থ, নবী দেখতে গেলেন, বলেন না না অবস্থা তো তেমন ভালো না। তালহার আম্মা মনে হয় তালহা বেশি দিন দুনিয়া বাঁচবে না, তবে শুনে নাও আমার ছোট্ট সাহাবী তালহা যদি ইন্তেকাল করে আমাকে জানাইবা, আমি তার জানাজা পড়ায় কবরের মধ্যে রাখবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মহেশপুর এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জানো বৃদ্ধ বাবা, ভালো করে শুনিয়া নেন। নবী যখন এ ওসিয়ত করে চলে গেলেন, তালহা তার আব্বাকে ডাক দেয়া বলে, আব্বা শুনুন গো, আমি যদি রাত্রেবেলা মরিয়া যায় আমার নবীকে খবরটা জানাইবেন না? কেন রে তালহা? যদি নবী রাত্রেবেলা যদি আমাকে দাফন কাফন করার জন্য যদি আসে, নবীর বহু শত্রু দুনিয়ার জমিনের মধ্যে আছে, আমার পয়গম্বরকে যদি কেউ আক্রমণ করে, আমি তালহার জন্য যদি আমার পয়গম্বরকে যদি কেউ আক্রমণ করে, তাহলে আমি তালহার জীবনটা বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা কার? কেমন আসে? তালহা ডাক দেয়া বলে, আব্বা শোনো, যদি আমি দিনের বেলা মারিয়া যাই তাহলে আমার পয়গম্বরকে খবরটা দিও, আমার পয়গম্বর এসে আমার জানাজা পড়বে। ঠিক তালহা রাত্রেবেলা ইন্তেকাল করছে, নবীকে খবর দেয় নাই। রাত্রেবেলা তালহার জানাজা পড়ায় দিয়ে দিনের বেলা নবীকে খবরটা দিয়ে দিলেন। নবী বলে, কেন রে আমাকে আগে খবরটা দিলি না? আমি তো ওসিয়ত করে গিয়েছিলাম। তালহার আব্বা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, তালহা বলেছেন রাত্রবেলা যদি মরিয়া যায় আপনাকে যেন খবরটা না দেই। ওরে নবীর উম্মতের দল, কেমন আশিক নবীর ছিলেন। আল্লাহু আকবার। নবীর বড় আশিক ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 70 বছর মদিনার জিন্দেগি ইমাম মালিক কাটাইছে, তবে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। ইমাম মালিককে খাদেম ডাক দেয়া বলে, ও ইমাম মালিক, 70 বছর মদিনার জিন্দেগি কাটাইছো, কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? ইমাম মালিক ডাক দেয়া বলে, খাদেম, আমি 70 বছর মদিনার জিন্দেগিতে মদিনার অলিতে গলিতে আমি হাঁটা চলাফেরা করি। আমার পয়গম্বর তো এই মদিনার অলি গলিতে জানি না কোন জায়গায় জানি পয়গম্বরের পা মোবারক পড়েছে। আল্লাহু আকবার। বান্দা কেমন আছে? এগুলো হচ্ছে আসে। আর আমরা তো নামে আসে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, সুন্নত নাই, কয় আমার মতো বড় আসে কি এলাকাতে নাই। আরে তোর যদি আসে কয় তাহলে শয়তানকে কি করবে? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইব আদনিস বুতরা। ঠিক নি? মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ইমাম মালিক ডাক দেয়া কয়, রে খাদেম, মদিনার অলিতে গলিতে পয়গম্বর পা দিয়ে হেঁটে 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 বিভিন্ন জায়গাতে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন। আমি ইমাম মালিক যদি জুতা পায়ে দিয়ে আমার পয়গম্বরের পা মোবারকের উপরে পড়ে, আমি ইমাম মালিকের বেয়াদবি হয়ে যাবে, আমি ইমাম মালিকের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি ইমাম মালিক 70 বছরের জিন্দেগিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 70 বছর হায়াতের আন্দারে
যুবক, মক্কা থেকে পায়ে হেঁটে 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 মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে মক্কায় গিয়ে হজ করেছেন মাত্র জীবনে একবার। কয়বার? কথা বল না। একবার করেছেন জীবনে হজ। একবার করা কি ফরজ, আর বাকি যা করবেন এগুলো হচ্ছে কি নফল। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা থেকে হেঁটে হেঁটে মক্কায় গিয়ে তিনি হজ করেছেন মাত্র একবার। কিন্তু এরপরে ইমাম মালিকের মন চায় যে আবার যাব, আবার যাব, আবার মক্কায় গিয়ে হজ করব। নবীর উম্মত, আমাদের এলাকাতে যারা হাজী সাহেবরা হজ করে আসছেন, হাজিরা আছেন কি এখানে? আসেননি? হাজী সাহেব মক্কায় গিয়ে হজ করছে, মদিনায় গিয়া নবীর রওজা জিয়ারত করছে রে ভাই। এরপরে মনটা বারবার কাঁদে, মন চায় আবার সোনার মক্কা মদিনায় যায়, আবার যায়, আবার যায়, আবার যায়। ঠিক নেই? কথা বল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কেমন নবী আছে, ইমাম মালিক মনের মধ্যে বারবারে তামান্না, কখন জানি আমি ইমাম মালিক মরিয়া যাই। যদি আমি জানতাম তাহলে আরেকবার মদিনা থেকে মক্কায় গিয়ে আরেকবার আমি হজ করতাম, লাব্বাইকের ধ্বনি লাগাইতাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ঠিক কি না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মনে মনে বড় টেনশন, কখন জানি আমি ইমাম মালিক মরিয়া যাই। কারণ মরণের খবরটা দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? একটু জোরে জোরে বলেন আল্লাহ। আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तो मेरा माशूक है। अल्लाह अल्लाह इससे शीरी निस्तोनम शीर शकर मिकुनद जानम तमाम। ইমাম মালিক যদি আমি জানতাম কবে আমি মরিয়া যাই, তাহলে আমি আরেকবার মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে আরেকবার মক্কায় গিয়ে হজ করতে পারতাম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমাম মালিক যদি চাইতেন প্রতি বছরে মদিনা শরীফ থেকে হেঁটে হেঁটে মক্কায় গিয়ে প্রত্যেক বছর হজ করতে পারতেন, কিন্তু করেন না। ইমাম মালিক কেন হজ করেন না? একবার হজ করেছেন, কয় কারণ আমি মক্কায় যদি চলিয়া যাই, মক্কায় গেলে যদি আমি ওখানে যদি মরিয়া যাই, মক্কার মানুষেরা আমার মদিনায় পাঠাইবে না, ওখানে তারা আমার দাফন কাফন করবে। এই জন্য আমি মক্কায় যাইতে চাই না। একবার আমার জীবনের একবার ফরজ, এই জন্য আমি ফরজ ইয়াত আদায় করেছি, দ্বিতীয়বার আমি যাই না। আমি চাই মক্কায় শুইতে আমি চাই না, আমি চাই আমার শেষ দাফনটা যেন আমার পয়গম্বরের শহরে হয়। আল্লাহু আকবার কর। নবীর শহরে যেন তার মরণ, এটা আশিকের তামান্না। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই টেনশন করতে 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 হঠাৎ করে একদিন রাত্রে আমার পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। ঘুমের ঘরে যারা পয়গম্বরকে দেখছেন যুবক, নবী বলেন মান রানি ফিল মানামে হাক্কা, যে ব্যক্তি আমাকে স্বপ্ন চোখে দেখেছে সে সত্য আমাকে স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার কর। কারণ শয়তান নবীর সুরত ধরতে, কথা কন না পারে না, শয়তান নবীর সুরত ধরতে পারে না। শয়তান দুনিয়ার সব মানুষের সুরত ধরার পারমিশন আল্লাহ থেকে নিয়েছে। আল্লাহ কয় শয়তান সব মানুষের সুরত ধরতে পারবি, তবে সাবধান এক মানুষের সুরত ধরতে পারবি না, সেটা হচ্ছে আমার পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওর সুরত ধরতে পারবে না, আর তামাম পৃথিবীর সবার সুরত ধরতে পারবা, নবীর সুরত ধরতে। এই জন্য নবীকে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখছে সত্য, কথা কন সত্যে স্বপ্ন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে রাত্রিবেলা স্বপ্ন যুগে দেখা হয়ে গেছে। ইমাম মালিক ডাক দেয়া বলে, পয়গম্বর আমি আর কয়দিন দুনিয়াতে বাঁচবো? ইমাম মালিককে আমার পয়গম্বর রওজা মুবারক থেকে ডান হাতটা উঠাইয়া ইমাম মালিককে আমার পয়গম্বর 5টা আঙ্গুলি দেখায় দিয়েছে। আল্লাহু আকবার কর।
পয়গাম্বরের পাঁচ আঙ্গুল মুবারক দেখার পর ইমাম মালিকের ঘুমটা ভেঙে গেল। ইমাম মালিক সকালবেলা আরো বড় পেরেশান। এতদিন তিনি কখন মরবেন এই পেরেশান। এখন নবী আমার পাঁচ আঙ্গুল মুবারক দেখাইছে, এখন তো ইমাম মালিক আরো বড় টেনশন। কি টেনশন রে যুবক, এ বয়সপুর এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আম্মা জান, ও বিদ্যু বাবা, ইমাম মালিক এখন বড় টেনশন। নবী পাঁচ আঙ্গুলি মুবারক দেয়া নবী পয়গম্বর কি জানাইছেন? পয়গম্বরকে আমাকে পাঁচ আঙ্গুল মুবারক দেয়া জানাইছেন রে ইমাম মালিক, তুমি আরো 5 বছর বাঁচবা নাকি 5 মাস বাঁচবা নাকি 5 দিন বাঁচবা নাকি 5 ঘন্টা বাঁচবা? আল্লাহু আকবার কোন। ইমাম মালিক আমি বড় টেনশনে পড়ে গেছি। কি বুঝাইছে নবী আমার? ইমাম মালিক সকালবেলা ঘুম ভাঙছে। ইমাম মালিকের ঘুম ভাঙ্গার পর খাদেমকে ডাক দেয়া বলে, রে খাদেম, দেখো তো এলাকার মধ্যে সবচেয়ে বড় স্বপ্নের তাবিরকার কে আছেন? কে স্বপ্নের তাবির করে? আমরা তো স্বপ্নে দেখলি সাদওয়ানা বেঁধে যাই কই হুনছিন্নি রহিমের বাপ, আমি গেলে এটা স্বপ্নে দেখছি, কোন সা এটা কিতা দেখছি? কথা কন না, ঠিক নেই? অথচ নিয়ম এটা না। নিয়ম হচ্ছে আপনি স্বপ্নে দেখছেন তো আপনার স্বপ্নের কথা যা তা মানুষের কাছে বলবেন না। আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাবেন। কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহওয়ালা যেটা বলবে সেটাই হবে। আপনারা এই এলাকাতে আসেন, কোনো কিছু স্বপ্নে দেখলে আল্লাহর ওলি জনপুরে কেরামত আলীর খানদান বংশধর পীর সাহেব হুজুরের কাছে যাবেন, গিয়ে হুজুরের কাছে একান্ত বলবেন যে হুজুর আমি এই স্বপ্নটা দেখেছি, আল্লাহর ওলি যা বলবে সেটা হবে। কথা কন ঠিক কিনা? যা থা বেনামাজিয়া সুদখুর মুদখুর ওগুলার কাছে গিয়া স্বপ্নের তাবির বলে কোনো লাভ নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাপ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম দেখো তো এলাকার মধ্যে কে আছে স্বপ্নের ব্যাখ্যা করে। খবর নিতে 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 শেষ পর্যন্ত জানতে পারলেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের বড় ব্যাখ্যা দেয়। আল্লাহু আকবার কোন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, খাদেম ইবনে সিরিনের দরবারে যাও, ওনার কাছে গিয়া তবে আমার নাম বলবা না, তবে এই কথা বলবা যে আল্লাহর এক বান্দা স্বপ্ন যুগে দেখেছে পয়গম্বরকে প্রশ্ন করেছে, পয়গম্বর আমি আর কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবো? নবী 5 আঙ্গুলে মুবারক দেখাইছে, এটা বলবা। ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে খাদেম ডাক দেয়া বলে, আল্লাহর ওলি আল্লাহর এক বান্দা স্বপ্ন যুগে দেখেছে, পয়গম্বরকে জিজ্ঞেস করেছো, পয়গম্বর আমি কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচব? আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, 5টা আঙ্গুলি দেখাই দিয়েছেন। আল্লাহর বান্দার স্বপ্ন ভেঙে গেছে, এখন স্বপ্নের তাবির কি হয় বলেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, খাদেম স্বপ্নে কে দেখেছেন ওর নামটা আগে বলো, এরপরে স্বপ্নের তাবির করবো। আল্লাহু আকবার কর। খাদেম ডাক দেয়া কয়, ও ইবনে সিরিন স্বপ্নে কে দেখেছে এটা বলার কোনো দরকার নাই, আপনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেন। ইমাম ইবনে সিরিন কয়, না না, যে স্বপ্নে দেখেছে ওর নামটা আগে বলো, ওর নাম যদি না বলা হয় তাহলে স্বপ্নের তাবির করা যাবে না। আল্লাহু আকবার কর না। কেমন প্রেমের খেলা রে! কারণ সবার স্বপ্ন এক হয়। দেওয়ানবাগি স্বপ্ন দেখছে, এই ভ্যাট ওলাটারা দেখছেন না আপনারা? বিশাল বৌর বাজারের সমান ভ্যাট। উনি স্বপ্নে দেখছে, কয় নবীরে স্বপ্নে দেখলাম উলঙ্গ অবস্থায় নর্দমার মধ্যে ভরে আছে, আর আমি নবীরে ওখান থেকে উঠাইয়া গোসল টোসল করাইয়া জামা কাপড় ভরাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? ওর স্বপ্নের ব্যাখ্যা হলো, বেয়াদিন তোর দিন চলে গেছে, ইমান চলে গেছে, বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে তার স্বপ্নের ব্যাখ্যা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম ইবনে সিরিন ডাক দিয়ে বলে, খাদেম স্বপ্নকে আমার পয়গম্বরকে দেখেছি এটা যদি না বলো তাহলে স্বপ্নের তাবিরও আমি ইমাম ইবনে সিরিন বলবো না। খাদেম চলে গেলে আল্লাহর ওলি ইমাম মালিকের দরওয়াজায় গিয়া ডাক দেয়া বলে, ও ইমাম মালিক
ইমাম ইবনে সিরিন বলতেছেন, কে স্বপ্ন দেখেছে তার নামটা না বললে উনি স্বপ্নের ব্যাখ্যা করবেন না। ইমাম মালিক ডাক দেখো, খাদেম আমি এতদিন চেয়েছিলাম আমার নামটা গোপন রাখিব, এখন বুঝি আর গোপন রাখতে পারলাম না। ওদিকে স্বপ্নের তাবিরও জানা দরকার আছে না নাই? কথা বল না কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমাম মালিক ডাক দেয়া কয়, খাদেম যাও যাও আল্লাহর ওলি ইবনে সিরিনের দরবারে গিয়া বলবা আমি ইমাম মালিক স্বপ্নটা দেখেছি। খাদেম দৌড় দিয়া চললো, ইমাম ইবনে সিরিন দরওয়াজায় আসলো। আইসা ডাক দেয়া কয়, আল্লাহর ওলি ও ইমাম ইবনে সিরিন, স্বপ্নে যিনি দেখেছেন উনি সাধারণ কেহ না, উনি সাধারণ কোনো বান্দা না, ইনি স্বপ্নে দেখেছেন উনি হলেন ইমাম মালিক। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ইমাম ইবনে সিরিন ডাক দিয়া কয়, ও খাদেম শোনো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্ন দেখেছেন এটা সাধারণ কোনো স্বপ্ন না। ইমাম মালিক যে স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলার পয়গম্বর ইমাম মালিককে জানিয়ে দিয়েছেন, এ ইমাম মালিক, 5 আঙ্গুলে দিয়া ইমাম মালিক জানিয়ে দেন, রে ইমাম মালিক 5টা জিনিসের ইলম দুনিয়াতে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। কন্যা আল্লাহু আকবার। নবী জানিয়ে দেন আল্লাহ তাআলা ছাড়া এই 5টা জিনিসের ইলম দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে আল্লাহ। আরে নবীর উম্মতের দল, মানুষ কোথায় মরবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানেন কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না। জানেন কি? কথা বল না। কিয়ামত শুক্রবার হবে এটা আমরা জানি, মুহররম মাসের 10 তারিখ হবে এটা জানি, আসরের পরে মাগরিবের আগে হবে ওটাও জানি, ঠিক কিনা কোন? কিন্তু কোন বছরে হবে এটা জানেন না? কিছুদিন আগে না শুনছেন কিয়ামত এত কয় সালে জানি কিয়ামত হয়ে গেছিল না? হ্যাঁ, ফেসবুকে সরাসরি দেখছেন না, মুখ মাসের এত তারিখ কিয়ামত হয়ে যাব, সবাই সাবধান হয়ে গেছে। কিয়ামতের ইলম জানেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5টা জিনিসের ইলম আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 1 নম্বরে কিয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে এটাও জানে আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। আগামী দিন তুমি কি কামাই করবা এটাও জানে আমার আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। ঠিক না বেঠিক? মার গর্ভের মধ্যে সন্তান, এটা কি ছেলে আছে না মেয়ে আছে ওটাও জানেন আমার আল্লাহ, দুনিয়ার কেউ জানে না। ঠিক নেই?